হেই গুড মর্নিং গাইস, ডিড ইউ মিস মি? আজ ছিল আমার ওয়েট লস জার্নির 49তম দিন। সকালে উঠে খেলাম এক বোতল জল। আজকের ওজন ছিল 75 কেজি 100। তারপর গেলাম আমার ডিউটি জল আনতে। কুয়ো থেকে জল এনে বাড়ি এসে বানালাম এই হার্বাল টি। এটা আসলে হানিটক সিরাপের সাথে ফ্রি পেয়েছিলাম। এটার অ্যারোমা এবং স্মেল অনেকটাই স্ট্রং এবং ফ্রেশ। না সত্যি ভালো লাগলো খেয়ে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে জুতো পরে গাড়ি বের করলাম, কারণ মাকে একটা মিটিং আছে আজ নিয়ে যেতে হবে। তাই গাড়িতে তেল ভরিয়ে ব্রিজ পেরিয়ে বীরভূম ঢুকলাম। এই এলাকাটির নাম হচ্ছে খয়রসুল, আর এটি হচ্ছে খয়রসুল ব্লক। মায়ের কাজ শেষ করে আবার বাড়ির দিকে এগোলাম। ব্রিজ পেরিয়ে দেখি একজন মানুষ কিছু দোলনা বিক্রি করছেন। আমিও একটা বাবুর জন্য কিনলাম। বাড়ি এসে সেটাকে সেট আপ করলাম। তারপর আবার তাড়াতাড়ি ইমরোজের গাড়ি নিয়ে বেরোলাম, কিন্তু সকাল থেকে কিছু খাইনি, তাই আগে একটু ছাতুর দোকানে গেলাম। সেখানে গিয়ে এই গাঢ় ছাতুর শরবতটা কোনো রকম খেলাম। সত্যি অনেক বেশি গাঢ় ছিল, আমার জল নিয়ে পাতলা করতে হলো। আসলে আমি আর ইমরোজ যাচ্ছি দুর্গাপুর। রাস্তায় একটু দাঁড়িয়ে খেলাম এক বোতল জল। কিছুক্ষণ পর পৌঁছালাম স্যামসাং সার্ভিস সেন্টারে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো এখানে সমস্যা নিয়ে এসেছিলাম, সেটা লোকাল মার্কেটে অনেক কমে ঠিক হয়ে যায়, কিন্তু এখানে তার 4 গুণ বেশি প্রাইস বলছিল, তাই আর ঠিক করালাম না। একটু পর গেলাম জাংশন মল দুর্গাপুর, শহরের সবচেয়ে জনপ্রিয় এবং বড় মল এটা। প্রথমে বাইরে কিছুক্ষণ বসলাম, তারপর ভেতরে ঢুকলাম। দুর্গাপুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মলটাকে। একটু পর কিছু ফটো তোলাতুলি করলাম, আর টাইম পাসের জন্য মল ঘোরাঘুরি করে আস্তে আস্তে নিচের দিকে নামলাম। তারপর মনে হলো একটু বেশি খিদে পেয়ে গিয়েছে, তাই গেলাম হাজি বিরিয়ানির দোকানে। ইমরোজ মটন খুঁজছিল, কিন্তু শুধু চিকেন অ্যাভেলেবেল ছিল। টেস্টও খুব আহামরি নয়, ওই 10-এ 7 হবে। বিরিয়ানিটা শেষ করে ভাবলাম একটু লস্যি হয়ে যাক, তাই এই কাকুর দোকানে 2 গ্লাস লস্যি নিয়ে সেটাকে আস্তে আস্তে শেষ করলাম। তারপর বাড়ির পথে এগোলাম, কিন্তু রাস্তায় এই কয়লার খনিটি দেখে ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন না ভিডিওর মাধ্যমে কি এটা কতটা গভীর হতে পারে। বিশাল আকারের ট্রাকগুলো এখান থেকে পিপিলিকার মতো দেখাচ্ছে। একটু পর সেখান থেকে বাড়ি ফিরে খেলাম জল। তারপর রাত্রে ডিনার করে একটা জিনিস তৈরি করার জন্য কড়াই গরম করলাম। তারপর এক বোতল জল খেয়ে শেষ করলাম আমার আজকের দিনটা। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।